রাত পোহালেই ভোট, আর সেই প্রতীক্ষিত দিনটি আগামীকাল সকাল থেকে, অর্থাৎ ২৬ তারিখ আগামীকাল। সেই ২৬ তারিখ সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হতে চলছে দ্বিতীয় দফায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের। আর তাই আজ সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে ডিসিআরসি অর্থাৎ রায়গঞ্জের যে পলিটেকনিক কলেজে ডিসিআরসি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এখান থেকে ভোট কর্মীরা তারা নিজেদের সমস্ত কিছু দায়িত্ব বুঝে নিয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রের দিকে ইতিমধ্যে রওনা হতে শুরু করেছেন। এবার উত্তর দিনাজপুর জেলার প্রায় ১৮,০০০ ভোটার ২০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত করবে। এবার আর এছাড়াও ১১১ কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে টোটাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এছাড়া ৪,০০০ রাজ্য পুলিশ রয়েছে। সব মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় যে এই ভোটকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আমরা জানতে পারছি, এবং পাশাপাশি রাজ্য পুলিশও কিন্তু থাকছে। তো সব মিলে উত্তর দিনাজপুর জেলায় এখন এই ভোটকে কেন্দ্র করে চরচর করে বাড়ছে প্রকৃতির উত্তাপের সঙ্গে সঙ্গে ভোটেরও উত্তাপ। তাই আজকে সকাল থেকে আমরা দেখছি রায়গঞ্জের ডিসিআরসিতে এখানে সাধারণ যারা যে ভোট কর্মীরা তাদের মধ্যে একটা উৎসাহ দেখতে পাচ্ছি এই যে ভোট নিতে যাওয়ার জন্য। তার জন্য এখানে তারা নিজেরা নিজেদের দায়িত্ব কিন্তু বুঝে নিচ্ছে। আমার বাড়ি রায়গঞ্জে। আচ্ছা, কোথায় ডিউটি পড়েছে? আমার ডিউটি পড়েছে লোকসভা কেন্দ্র রায়গঞ্জ এবং বিধানসভা কেন্দ্র হেমতাবাদ ৩৩ নম্বর। আচ্ছা, এবার এই লোকসভা যে ভোট নিতে যাবেন আপনি কতটা মনের দিক দিয়ে স্যাটিসফাইড, যে মানে কোনো কি আতঙ্ক বা ভয় কোনো কিছু কাজ করছে, না উৎসবের মেজাজেই যাবেন? আতঙ্ক বলতে এবার তো শুনেছি যে সব বুথেই মোটামুটি সিএপিএফ থাকবে, তবে আতঙ্ক তো একটা রয়েই যায়। তবে আতঙ্ক করেও লাভ নেই, যেতে তো হবেই, সেজন্য যাচ্ছি, উৎসবের মেজাজেই যাচ্ছি। কি কি দিল আপনাদেরকে? এখনো আমি নিইনি, মালটা তুলবো, পার্টির সাথে যোগাযোগ হয়েছে, মালটা তুলবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দাদা, আপনার নাম কি? সুমন কুণ্ডু। কোথা থেকে এসছেন? আমি কালিয়াগঞ্জ থেকে আসছি। আমি রায়গঞ্জ দেবীনগরে আমার ডিউটি পড়েছে। এই লোকসভা নির্বাচন আগামীকাল ভোট নিতে যাবেন, কতটা আনন্দ লাগছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব মেজাজে যাচ্ছি। আচ্ছা, তো এই যে আনন্দটা কতটা লাগছে? নিঃসন্দেহে বড়। একটা দেশের ভোট, প্রধানমন্ত্রীর ভোট, এটা তো নিতে পারছি, এটা নিয়ে সৌভাগ্যবান মনে করছি। কোনো ভয় বা আতঙ্ক? না, কোনো আতঙ্ক নেই। আমাদের সঙ্গে তো মোদীজি আমাদের জন্য সিকিউরিটি ব্যবস্থা করেছে, আর কোনো সমস্যা নেই। আমি আসছি কুসুমন্ডি। কোথায় ডিউটি করেছে? আমার পড়েছে রায়গঞ্জ সার্কেলের মধ্যে বিহর এপি স্কুল। আচ্ছা, কখন এসছেন এখানে? 10টার সময় আসছি। কেমন লাগছে এই যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে? অবশ্যই খুব ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে যে আমরা যেন ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি, সেটাই অনুপ্রেরণা মনের মধ্যে আসছে। আর বিগত আমি এর আগে করেছি, অনেকবারই করেছি। আচ্ছা, যদি এবার তো প্রতিটা বুথে বুথে যে 4 জন করে নিরাপদ মানে কেন্দ্রীয় বাহিনী থাকছে, কতটা নিজেদেরকে নিরাপদ? হ্যাঁ, একদম নিজেকে নিরাপদ ভাবি, কারণ যে এর আগেও আমি ফেস করেছি। কেন্দ্রীয় বাহিনী থাকাতে খুব ভালো নিরাপদ, মানে সিকিউর মনে হচ্ছে? একদম সিকিউর। আচ্ছা, আর বলছি কি কি দিল আপনাদেরকে? আমাদের এদিকে আমাদের মেটেরিয়াল সবে আছে, যেমন ব্যালট ইউনিট আছে, ভিভিপ্যাট আছে। এবার আমাদের যেহেতু রায়গঞ্জ আমরা যেটা পড়েছি পার্লামেন্টের রায়গঞ্জে, এখানে সংখ্যা আছে 23 জন, তার জন্য আমাদের 20 জন, তার জন্য এখানে আমাদের ডবল দিয়েছে। আচ্ছা, বলছি আপনাদের কি চার্জার লাইট এগুলো দিয়েছে? হ্যাঁ, একটা লাইট থাকে, একটা চার্জার লাইট থাকে। আর মশার থেকে যেন ডেঙ্গু না হয় তার জন্য মশারি থাকে। ওটা বেডরোল এক্সট্রা ভাবে এটা নিয়ে নিতে হয়, আর তারপর আদার্স সব কিছু থাকে। এই যে মশারি ডেঙ্গু, এখন তো ডেঙ্গু খুব আতঙ্ক দেখা দিয়েছে সব দিকে, তো এই যে মশারিটা দিয়েছে তো কতটা? হ্যাঁ, মশারিটা না ঠিক আছে একদম, আমি প্রত্যেকবারই নিই। আর মশারির সঙ্গে কয়েলটাও দিয়ে দিই, মোটিভ, আর ব্লিচিং পাউডারটা দে যাতে কোনো কিছু না আসে, সাপ পোকা। তারপরে খুব মানে হ্যাঁ, সেফটি থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।
একটু একটু বার করেন, একটু দেখি। ঢোকরা কি ওটা? ও বেডশিট। জল কি এটা? ব্লিচিং পাউডার। হ্যাঁ বলে দিও, হ্যাঁ সুবিধা। এখানে আছে মর্টিন, ব্যালেট ইউনিটগুলোকে ইয়ে করার জন্য, ইঙ্ক, তারপর চারটা দিয়েছে, কাপড় দিয়েছে, আর এগুলা তোমার এই যে এক্সিট যে চেকিং দেওয়ালে যে রাখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এইসব আচ্ছা আচ্ছা। গ্রাম দিয়েছে। এটা কি? ও এটা 8 ও গ্রাম। আচ্ছা। ইঙ্ক, আচ্ছা পলিথিন, আচ্ছা। সর্বশেষে এটা দিয়ে মুড়ে দিয়ে। হ্যাঁ কম্পার্টমেন্ট স্থাপন করুন। ঠিকানা পোলিং স্টেশনের নাম এবং নম্বর লিখুন। ভিভিপ্যাট বিইউ এর বাঁদিকে থাকবে, সিইউ থাকবে থার্ড পিও টেবিল। সই করাচ্ছি। আমি তো পূজারি হিসেবে চেয়েছিলাম আপনাদের এখানে আসতে। আমাদের আলোচনা check, check this, check, check,
কোথায় পড়ছে? নেক্সট পড়বে কালিয়াগঞ্জ গানমালায় পি, তারপরে পড়বে পশ্চিম দিকে ফিরে যাবে আছে তার পাশ দিয়ে দেখে রাস্তাঘাটে চারদিকে